বন্ধুরা, সাধারণত যখন কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আদালতে হাজির করা হয় তখন তার অবস্থা খারাপ থাকে, কারণ সে জানে এবার তার আর কোনো রক্ষা নেই। কিন্তু কি হবে যদি আদালতে ফাঁসির রায় শোনানোর পরও কোনো অপরাধী হাসতে শুরু করে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অপরাধীর কথা বলবো যারা মৃত্যুদণ্ড পাওয়ার পরও হাস্যকর প্রতিক্রিয়া দেখিয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। কায়োস ভায়োভায়াস। বন্ধুরা, এই যে ভয়ানক লোকটিকে দেখছেন, ইনি কোনো সাধারণ অপরাধী নন, বরং একজন ভ্যাম্পায়ার ছিলেন। আসলে সে শয়তানের পূজা করত এবং তার নির্দেশে মানুষকে খুন করত। শয়তানকে খুশি করার জন্য সে তার কপালে ছোট ছোট সিংহের মতো সার্জারি করিয়েছিল। এমনকি নিজেকে পুরোপুরি শয়তানের মতো দেখাতে সে তার কানে অনেক ভয়ঙ্কর সার্জারি করিয়েছে। এছাড়াও এই লোকটি তার কপালে শয়তানের পক্ষ থেকে দেওয়া 666 সংখ্যার ট্যাটুও করেছিল। কেওসের অপরাধ ছিল যে সে 3 জন লোককে খুন করেছিল এবং শুধু তাই নয়, সে লাশগুলো থেকে রক্ত বের করে পানও করেছিল। এমন ভয়ঙ্কর অপরাধ করার পর যখন তাকে গ্রেফতার করে বিচারকের সামনে হাজির করা হয় তখন সে এত শান্ত এবং স্বাভাবিক ছিল যে দেখে মনে হচ্ছিল সে কোনো অপরাধী করেনি। আদালতে প্রবেশ করেই সে হাসতে হাসতে মানুষের সাথে কথা বলছিল, যেন তার কোনো কিছুরই পরোয়া নেই। যখন বিচারক দেখলেন যে এই লোকটির কোনো অনুশোচনা নেই তখন তিনি তাকে 5 বার ফাঁসিতে ঝোলানোর সিদ্ধান্ত দিলেন, যাতে সে কোনোভাবেই বাঁচতে না পারে। কিন্তু মৃত্যুদণ্ড পাওয়ার পরেও সে এমন অবহেলার সাথে প্রতিক্রিয়া দেখাচ্ছিল যেন তাকে কোনো ভোজন সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। এ লোকটি সত্যি কোনো দানবের থেকেও কম ছিল না। টিফানি মোস। বন্ধুরা, বলা হয় যে শিশুরা পৃথিবীর সবচেয়ে প্রিয় এবং নিষ্পাপ প্রাণী, কিন্তু কিছু নিষ্ঠুর মানুষ নিষ্পাপ শিশুদের জীবন নিতেও পিছুপা হয় না। এই যে মহিলাকে দেখছেন তার নাম টিফানি। ইনি আমেরিকার একজন প্রি স্কুলের শিক্ষিকা ছিলেন। তিনি একজন বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত লোককে বিয়ে করেন, যার আগে থেকে একটি 8 বছরের মেয়ে ছিল। এই মেয়েটির নাম ছিল আরমানি এবং সে তার বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর তার বাবার সাথেই থাকত। কিন্তু যখন টিফানি তার সৎ মা হন তখন তিনি আরমানির উপর অত্যাচার করতে শুরু করেন। তিনি তাকে সবসময় মারধর করতেন এবং খেতেও দিতেন না। কিন্তু একদিন তার ঘৃণা এতটাই বেড়ে গেল যে টিফানি এই মেয়েটিকে বিষ দিয়ে খুন করে ফেলে। যাই হোক, যখন পুরো ঘটনাটি প্রকাশ পায় তখন পুলিশ টিফানিকে গ্রেফতার করে বিচারকের সামনে হাজির করে। কিন্তু এই শয়তান মহিলা বিচারকের সামনেও এত শান্তভাবে বসেছিল যেন তার কোনো দোষই নেই। এমনকি যখন বিচারক তাকে ফাঁসির শাস্তি শোনালেন তখন সে হাসতে শুরু করে। তার কৃতকর্মের জন্য তার কোনো অনুশোচনা ছিল না। এমনকি সে এত ভয়ঙ্কর মহিলা ছিল যে তার নিজের মৃত্যুতেও তার কোনো ভয় ছিল না। যাই হোক, এমন খারাপ মহিলারা যত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হোক না কেন তার জন্য তাই মনে হয় কম হবে। নিকো জেনকিন্স। বন্ধুরা, নিকো আমেরিকার সবচেয়ে বিপজ্জনক এবং বন্য অপরাধীদের মধ্যে একজন। সে 19 বছর বয়স থেকে অপরাধ করতে শুরু করেছিল। প্রথমে সে কেবল একজন ডাকাত ছিল যে মানুষকে লুট করত এবং গাড়ি চুরি করত। কিন্তু 2013 সালে সে তার অপরাধ পোশাকে একটি নতুন স্তর যুক্ত করে। সে দ্রুত মানুষকে খুন করা শুরু করে। আপনারা বিশ্বাস করবেন না যে মাত্র 10 দিনের মধ্যে সে 4 জনকে খুন করে ফেলে এবং তারা এমন লোক ছিল যাদের সে চিনতও না। এমনকি একজনকে তো সে তার ছোট বাচ্চাদের সামনেও নির্মমভাবে খুন করে। কিন্তু পরে তাকে গ্রেফতার করা হয় এবং যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে সে এত খুন কেন করলো তখন তার উত্তর শুনে পুলিশে হতবাক হয়ে যায়। সে জানায় যে সে তার মিশরীয় দেবতাকে খুশি করার জন্য এই লোকদের বলি দিয়েছে এবং তার কৃতকর্মের জন্য তার কোনো অনুশোচনা নেই। এমনকি পুলিশ যখন তাকে বিচারকের সামনে হাজির করতে নিয়ে যাচ্ছিল তখন সে রাস্তার পাশের গার্ডদের বাজে গালিগালাজ করছিল। শুধু তাই নয়, সে কোর্টরুমে প্রবেশ করেই বিচারককে গালি দিতে শুরু করে। বিচারক তার এই আচরণ দেখে প্রায় 450 বছরের কারাদণ্ড দেন, কিন্তু শাস্তি শোনার পরেও তার মুখ বন্ধ হয়নি, বরং সে সবার উপর চিৎকার করতে থাকে। পৃথিবীতে এর চেয়ে অশিক্ষিত মানুষ আর কেউই হতে পারে না। মার্কুয়েটে লয়ার। বন্ধুরা, আপনারা সবাই অনেক অপরাধী দেখেছেন, কিন্তু এর চেয়ে বেশি নির্লজ্জ এবং ধূর্ত অপরাধী হয়তো আপনারা ইতিপূর্বে কখনোই দেখেননি। তার অপরাধ ছিল যে সে তার গর্ভবতী স্ত্রীকে রাগের মাথায় খুন করে ফেলে এবং খুন করার পর সে পালিয়ে যায়। পুলিশ তার মাথার উপর $1 লক্ষ পুরস্কার ঘোষণা করে এবং সব জায়গাতে তার পোস্টার লাগিয়ে দেয়। একদিন সে ওয়ালমার্টে ঘোরাঘুরি করছিল, তখন একজন লোক তাকে চিনতে পেরে পুলিশকে খবর দেয়। যখন পুলিশ তাকে ধরতে আসে তখন সে পুলিশ থেকে বাঁচার জন্য একজন মহিলা
মহিলা পুলিশকেও খুন করে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করে এবং বিচারকের সামনে হাজির করে। যখন তাকে কোর্টে আনা হয় তখন সে সম্পূর্ণ শান্ত ছিল, কিন্তু যখন বিচারক তার অপরাধের গল্প শোনালেন তখন তাকে দ্রুত ফাঁসির শাস্তি শোনানো হলো। প্রথমে সে শান্ত ছিল, কিন্তু যেই সে জানতে পারে যে সে মরতে চলেছে তখন সে চিৎকার করা শুরু করে। সে বলে যে সে নির্দোষ এবং সে তার স্ত্রীকে খুন করেনি, বরং পুলিশ তাকে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। এমনকি সে এটাও বলে যে সেই মহিলা পুলিশ তাকে মারতে চেয়েছিল, তাই সে তাকে গুলি করে খুন করেছে। যদিও সব প্রমাণ তার বিরুদ্ধে ছিল, তবুও এই নির্লজ্জ লোকটি তার ভুল স্বীকার করতে রাজি ছিল না। যাই হোক, এখন তার আর কোনো রক্ষা নেই। ম্যাডস আব্রাম। বন্ধুরা, যখন কোনো মানুষ অপরাধ করে তখন সে তার অপরাধের পরিণতির কথা ভাবে না। ম্যাডস এমন একজন যুবক যিনি বিপণীতে কাজ করত। একবার তার একজন সহকর্মীর সাথে ঝগড়া হয়ে যায় এবং সে রাগের মাথায় ছুরি দেখিয়ে সেই সহকর্মীকে মারার হুমকি দেয়। কিন্তু যখন বিপণীর ম্যানেজার এই বিষয়টি জানতে পারে তখন তিনি ম্যাডসকে চাকরি থেকে বের করে দেন। ম্যাডস এই কথা শুনে এতটাই রেগে গেল যে সে বাড়ি থেকে পিস্তল নিয়ে আসে এবং এসেই দুইজন কর্মীকে গুলি করে মেরে ফেলে। এরপর সে পেট্রোল ছিটিয়ে পুরো বিপণীতে আগুন লাগানোর চেষ্টা করে, কিন্তু সৌভাগ্যবশত পুলিশ সেখানে চলে আসে। সে পুলিশ থেকে বাঁচার চেষ্টায় একজন অফিসারকে গুলিয়ে করে, যার ফলে সেই পুলিশ অফিসারের মৃত্যু হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। যখন আদালত তাকে 3টি খুনের অপরাধে ফাঁসির শাস্তি শোনায় তখন তার প্রতিক্রিয়া দেখার মতো ছিল। প্রথমে ফাঁসির নাম শুনেই সে এতটা ভয় পেয়ে যায় যে সে কান বন্ধ করে নেয় যাতে তাকে এই খারাপ খবরটি শুনতে না হয়। তারপর সে তার 2 হাত মুখে দিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে, কিন্তু এখন এই কুম্ভীর অশ্রু এর কোনো লাভ ছিল না, কারণ তার মৃত্যু নিশ্চিত ছিল। অস্টিন অ্যান্ড টিমোথি। বন্ধুরা, যদি কিশোর বয়সের কথা বলি তাহলে এটি জীবনের এমন একটি অংশ যেখানে ছেলে বা মেয়ে খুব বেশি পরিপক্ক হয় না। কিন্তু কি হবে যদি এই বয়সে কোনো ছেলে একজনকে খুন করে ফেলে? এই যে দুইজন বন্ধুকে দেখছেন, দেখতে তারা বেশ নিষ্পাপ এবং অল্প বয়সী মনে হচ্ছে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না যে আসলে তারা দুইজনই খুনি। তারা তাদের একজন স্কুল বন্ধু জাস্টিন বেকারকে খুন করেছে। আসলে জাস্টিনের টাকার দরকার ছিল এবং সে তার বন্ধু টিমোথির সাথে মিলে জাস্টিনের বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করে, কেবল যাতে কেউ তাদের উপর সন্দেহ না করে। তাই তারা জাস্টিনকে খুন করে লাশ লুকিয়ে ফেলার পরিকল্পনা করে, যাতে তার পরিবারের সদস্যরা মনে করে যে তাদের ছেলেই টাকা চুরি করে পালিয়েছে। 2014 সালের 28শে ফেব্রুয়ারি এই দুইজন মিলে জাস্টিনকে খুন করে এবং ডাকাতি করে নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পরিকল্পনা ব্যর্থ হয় এবং তারা দুইজন ধরা পড়ে যায়। যখন তাদের বিচারকের সামনে হাজির করা হয় এবং পুরো ঘটনাটি বলা হয় তখন বিচারক অস্টিনকে ফাঁসির শাস্তি দেন এবং টিমোথিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পর টিমোথির কপালে সামান্যতম অনুশোচনাও ছিল না, বরং সে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া দিচ্ছিল। কিন্তু আরও অবাক করা বিষয়টি হচ্ছে অস্টিন তো ফাঁসির শাস্তি হয়েছিল, কিন্তু এরপরেও সে এমনভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল যেন কিছুই ঘটেনি। সে বিচারকের কথা শুনে এমনভাবে মাথা নাড়াচ্ছিল যেন বিচারক তাকে উপদেশ দিয়ে এখনই বাড়িতে পাঠিয়ে দেবেন। এর চেয়ে শান্ত অপরাধী পৃথিবীতে আর কেউই হতে পারে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।